আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যেহেতু ভিডিওটি দেখতে এসেই পড়েছেন, তাহলে একটু নড়ে চড়ে বসুন, কারণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ, দিল্লির কুতুব মিনারকে ছাড়িয়ে যাওয়া বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ মিনার সহ নির্মাণাধীন বাংলাদেশের নান্দনিক ইসলামিক স্থাপনা 201 গম্বুজ মসজিদ নির্মাণের ইতিহাস ও মসজিদের আরও নানা খুঁটিনাটি বিষয়। এই সময়টুকু ধৈর্য ধারণ করে আমাদের সাথেই থাকুন। মসজিদটি এতটাই কারুকার্য সমৃদ্ধ ও মনোমুগ্ধকর, সেটি বাস্তবে না দেখে শুধু ভিডিওতে হয়তো আন্দাজ করতে পারবেন না। 1955 সালে বর্তমান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন দক্ষিণ পাথালিয়া গ্রামে পিতা মেসের আলী ও মাতা রিজিয়া খাতুনের ঔরস্যে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফিকুল ইসলাম। 1971 সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর দেশকে শত্রু মুক্ত করে ঘরে ফেরেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। বাস্তব জীবনে অত্যন্ত সাদা মনের মানুষ, জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন দেশ গড়ার কাজে। টানা 43 বছরের বেশি সময় জনতা ব্যাংকের সিবিএ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ অবদান মুসলিম বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দেওয়া অত্যন্ত মনোমুগ্ধকর নির্মাণাধীন আল্লাহর ঘর 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। দক্ষিণ পাথালিয়া গ্রামের মসজিদটিতে মুসল্লি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় গ্রামের মানুষের অনুরোধে নতুন মসজিদ নির্মাণ করার উদ্যোগ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। ঝিনাই নদীর তীর ঘেঁষে গ্রামীণ মনোরম পরিবেশে নতুন মসজিদ নির্মাণের জন্য গ্রামবাসী জমি দান করতে সম্মত হয়। নিজেও তার পৈতৃক সম্পত্তি দান করেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট গঠন করে অর্থ সংগ্রহের মাধ্যমে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ ও 451 ফুট 57 তলা সমপরিমাণের মিনার নির্মাণের পরিকল্পনা করা হয়। মসজিদ নির্মাণের লক্ষ্যে নিজের জমানো 15 লক্ষ টাকা নিয়েই শুরু করা হয় মসজিদ নির্মাণের কাজ। গঠন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামের কল্যাণ ট্রাস্ট। 2013 সালের 13ই জানুয়ারি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। শুরুতে বেশ কিছু পরিকল্পনা নিয়ে মসজিদটির নির্মাণ শুরু করা হলেও এতটা নান্দনিক করার চিন্তা কিন্তু ছিল না। প্রথমে প্রতিটি গম্বুজের উপরে কাঁচ ও কড়ি এবং পিতলের আংটা লাগানোর পরিকল্পনা করা হয়। কিন্তু এই মসজিদ নির্মাণের খবর ও পরিকল্পনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে সারা দেশের অসংখ্য মানুষের মাঝে এই মসজিদ নিয়ে আগ্রহ সৃষ্টি হয়। গোপনে বা প্রকাশ্যে দান বাক্সে মানুষ দান করতে থাকে। বিভিন্ন সময় পরিদর্শনে আসা দেশের শীর্ষ ব্যবসায়ী ও দানবীরের পরামর্শে মসজিদটি নান্দনিক কারুকার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে কেউ কেউ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিদিন সারা দেশ থেকে আল্লাহর ঘর এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে ও নির্মাণ কাজ দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে থাকে। সারা দেশের বিভিন্ন পেশার মানুষের অনুদানের মাধ্যমেই মূলত 201 গম্বুজ মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। 15 বিঘা জমির ওপর নির্মিত মসজিদে বিদেশ থেকে আমদানি করা অত্যাধুনিক মার্বেল, পাথর ও টাইলস দিয়ে ইতোমধ্যে মসজিদের গম্বুজ ও ভেতরে বাইরে দৃষ্টিনন্দন কারুকার্য করা হয়েছে। মসজিদের গেটে স্থাপন করা হয়েছে ইলেকট্রিক সুইচ সমৃদ্ধ বিশাল পিতলের দরজা। প্রবেশপথে সংযুক্ত করা হয়েছে আল্লাহর পবিত্র 99টি নাম। মসজিদের চারিদিকে লাগানো হয়েছে পিতলে খোদাইকৃত পূর্ণাঙ্গ 30 পারা কোরআন শরীফ। আজান প্রচারের জন্য 451 ফুট মিনারের পাইলিং ইতিমধ্যে চলছে। এই মিনারেও থাকবে অত্যাধুনিক কারুকার্য ও উপরে ওঠার জন্য দ্রুততম লিফটের ব্যবস্থা। মসজিদের পাশেই চালু করা হয়েছে সুসজ্জিত অজুখানা, রয়েছে নিজস্ব 2টি হেলিপ্যাড, স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন বিশাল একটি মিম্বার। ফ্লোরে বসানো হয়েছে অত্যাধুনিক টাইলসের জায়নামাজ। মসজিদের ফ্লোর থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদের নিচতলায় রাখা হয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা। চলছে অত্যাধুনিক লাইটিং লাগানোর কাজ। পুরো মসজিদ এরিয়া থাকবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় মসজিদ নির্মাণের সর্বশেষ আপডেট, আর এজন্য 201 গম্বুজ মসজিদ লিখে সার্চ করতে হবে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহ মসজিদে থাকবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। মসজিদের পাশে নির্মাণ করা হয়েছে 5 তলা ভবন। এখানে থাকবে এতিমখানা, বৃদ্ধাশ্রম, অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসন ব্যবস্থা।
মসজিদটিতে মুসল্লি ধারণ ক্ষমতা আনুমানিক 15,000। আর এই মসজিদটিতে 201টি গম্বুজের পাশাপাশি রয়েছে সুউচ্চ 8টি মিনার। এক কথায় নিজের বাসস্থানের চাইতে অধিক রূপে আল্লাহর পবিত্র ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মসজিদটি দেখলে আপনার বারবার মনে হতে পারে আল্লাহর সৃষ্ট জান্নাতের সৌন্দর্য এর চাইতে আরো কত বেশি সুন্দর হতে পারে। মসজিদের জন্য আমদানি করা টাইলস ও ইলেকট্রিক সামগ্রীর জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড আমদানি শুল্ক মওকুফ করেছেন। 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, এখন অনেক কাজ বাকি। মসজিদ নির্মাণ কাজ এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা দরকার। আমার অর্থনৈতিক সামর্থ্য তো নাই, আমার এই মসজিদ নির্মাণ করতে মানুষের সার্বিক সহযোগিতা দরকার। আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমি শুরু করব, এটা চিন্তা করে মাত্র 15 লাখ টাকা দিয়ে 2013 সালে, তখন আমার মা জীবিত ছিলেন, 13ই এপ্রিল আমার মাকে দিয়ে আমি মসজিদের ভিত্তি স্থাপন করি। পাশেই পৃথিবীর সর্ববৃহৎ হাইস্ট মিনার নির্মাণের পথে 441টা পাইলিং এর মধ্যে 303টা পাইলিং অলরেডি হয়েছে, আর বাকি অংশ 139টা পাইলিং বাকি আছে। এই মসজিদ উদ্বোধন হয় নাই, এই মসজিদ উদ্বোধন করবেন আল্লাহর ইচ্ছায়। আমরা আশা রাখি সৌদি আরবের মক্কা শরীফের কাবা ঘরের ইমাম সাহেবের সাথে যোগাযোগ হচ্ছে, ওনার ইমামতিতেই, কাবা ঘরের হুজুরের ইমামতিতেই এই মসজিদের প্রথম আনুষ্ঠানিকভাবে নামাজ উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছেন উনি নিজে উপস্থিত থেকে এই মসজিদ উদ্বোধন করবেন। এই মসজিদের টাইলস আনার জন্য প্রায় 61 কোটি টাকা ট্যাক্স হয়েছিল। এই মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 61 কোটি টাকায় সম্পূর্ণ শুল্ক মওকুফ করে দিয়েছেন। আমি এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই, কারণ আপনাদের সামনে, আপনাদের সাথে নিয়ে আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। এজন্য পরম করুণাময় আল্লাহর কাছে শুকর আদায় করি। আমার কোনো অর্থের লোভ নাই, 1% সম্পত্তি নাই। আমি বলেছি আগামীকাল কি খাবো তাও আমার কাছে নাই। আমার সাধনা, ধ্যান, ধারণা শুধু একটাই, এই আল্লাহর ঘর শুধু যে আমি খেদমত করতে যেতে পারি, এর নির্মাণ করার দায়িত্ব আমার না, এর নির্মাণ করার দায়িত্ব আল্লাহ। আমি শুধু খেদমত যদি করতে পারি, এই তো আপনাদের কাছে বলবো। এভাবে ভাইরাল হলো মসজিদ। মসজিদ নিয়ে 2015 সালে অক্টোবর মাসে সর্বপ্রথম ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন পার্শ্ববর্তী চরচতেলা গ্রামের মোহাম্মদ রুবেল আহমেদ। ভিডিওটি দেখে মূলত ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। এরপর 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রুবেল আহমেদকে ডেকে ওয়েবসাইট নির্মাণ সহ অনলাইনে সোশ্যাল মিডিয়া পরিচালনার দায়িত্ব দেন। আর সেই থেকে মোহাম্মদ রুবেল আহমেদ তার দক্ষতায় মসজিদের জন্য নিরলসভাবে কাজ করতে থাকেন। মসজিদের আপডেটগুলো নিয়মিত সোশ্যাল মিডিয়া প্রচার করার পাশাপাশি আর্টিকেল লিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে পাঠাতে থাকলে বাংলাদেশের প্রায় সকল অনলাইন নিউজ পোর্টাল মসজিদ নির্মাণের সংবাদ প্রকাশ করে। এরপরই ফেসবুকে ব্যাপক আলোচনায় আসে 201 গম্বুজ মসজিদ এবং বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে 201 গম্বুজ মসজিদের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উদ্বোধন কবে হবে? মসজিদটি উদ্বোধনের সময় পবিত্র কাবা শরীফের ইমাম ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। তাদের দেওয়ার সময় অনুযায়ী উদ্বোধনের সময় নির্ধারণ করা হবে। বর্তমানে প্রতি শুক্রবার সারা দেশ থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে জুমার নামাজ আদায় করা হচ্ছে। দেশের বৃহত্তম এই জুমার নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করে থাকে।
201 গম্বুজ মসজিদ দেশের একমাত্র মসজিদ যেখানে নিয়মিত সারা দেশের মানুষের জন্য মঙ্গল কামনা ও প্রবাসীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। কিভাবে যাবেন? সড়কপথ, রেলপথ, নৌপথ ও আকাশপথে 201 গম্বুজ মসজিদে যেতে পারেন। এই সংক্রান্ত নির্দেশনা সহ একটি ভিডিও আছে, দেখতে পারেন, অথবা গুগল ম্যাপে 201 গম্বুজ মসজিদ লিখে সার্চ করুন। কোথায় থাকবেন? এখানে থাকার জন্য কোনো আবাসিক হোটেল কিন্তু নেই, আর এজন্য দিন যে দিন ফেরত আসার প্রস্তুতি নিয়ে যেতে হবে, অথবা পাশের উপজেলা মধুপুর, ঘাটাইল বা টাঙ্গাইল জেলা সদরের আবাসিক হোটেলে রাত্রি যাপন করা যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। 201 গম্বুজ মসজিদ বা আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানান। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। নিয়মিত আমাদের আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন।